প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুইটির সহজ-রান্নায় সবাইকে স্বাগতম। আমি সুইটি বগুড়া থেকে বলছি। যেখান থেকে আমার এই রেসিপি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। একদিন রান্না করে 1 বছর পর্যন্ত খাওয়া যাবে এমন একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি গরুর মাংসের আচারের রেসিপি। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখতে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দিন। আর হ্যাঁ, লাইক বাটনটিতে একটি ট্যাপ করে দিয়ে চলুন আমরা এখন পুরো রেসিপিটি দেখে নেই। এখানে হাফ কেজি পরিমাণ গরুর মাংস চর্বি এবং হাড় ছাড়া ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু বেশি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচের একটু কম হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটাকে একটু বেশি পরিমাণেই দিচ্ছি। এরপর সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখানে হাত দিয়ে মাখলে মাংসটাতে ভালোভাবে মশলাগুলো মেখে যাবে। এরপর এটাকে ঢেকে দিয়ে জাল করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু পানি দেবার প্রয়োজন নেই। মাংসটা জাল হতেই যে পানিটুকু বের হবে এর মধ্যে মাংসটা সেদ্ধ হয়ে আসবে। মাঝখানে শুধু একবার ঢাকনাটাকে উল্টিয়ে দিয়ে মাংসটাকে একটুখানি উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে তারপর আবারও ঢেকে দিতে হবে, যাতে মাংসটা সব দিকটা সেদ্ধ হয়ে আসে। এজন্য এটাকে উল্টাতে হবে। দর্শক দেখতে পাচ্ছেন, এটাকে ঢেকে দিয়ে আবারও পানিটা শুকিয়ে নিচ্ছি। পানিটা এখন অলরেডি শুকিয়ে এসেছে। এখন এটাকে নেড়েচেড়ে দেখছি যে আসলে আলাদা কোনো পানি নেই, সবটুকু তেল তেল হয়ে আছে। এখন এটাকে নামিয়ে রেখে দিচ্ছি। এরপর আবারও চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর সেখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটাকে আরও বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে এলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। শুকনা মরিচগুলো টুকরো করে কেটে নিয়েছি, আর ঝালটা আপনাদের পছন্দ মতোই দেবেন। দিয়ে দিচ্ছি আদা কুচি আর কয়েকটি রসুন কোয়া। রসুন কোয়াগুলো বেশি দিলেই ভালো হয়, আর যদি আপনারা রসুনটা খেতে বেশি পছন্দ করেন তাহলে তো কোনো কথাই নেই, বেশি দিতেই হবে। এরপর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার একটুখানি এটাকে নেড়েচেড়ে নিচ্ছি। 5 ফোড়নটা একটু ফুটতে শুরু করলেই এর মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি। সবটুকু মাংস এর মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর এটাকে নেড়েচেড়ে এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এই অবস্থায় চুলাটাকে কিন্তু মিডিয়াম থেকে লোতেই রেখেছি। দর্শক দেখতে পাচ্ছেন, এটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এটাকে ভাজতে ভাজতে কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে, দেখতে পাচ্ছেন একটুখানি কালচে হয়ে এসেছে এবং এই তেলের ফেনাটা কমতে থাকবে, তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি 5 ফোড়নের 1 চা চামচ গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এরপর আবার এটাকে নেড়েচেড়ে নিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে। দেখুন এর কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে কিন্তু আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে একটুখানি নেড়েচেড়ে তারপর নামিয়ে নেব। দেখুন একদম পারফেক্ট হয়েছে। এ পর্যায়ে চুলাটাকে আমি বন্ধ করে দিয়েছি। দর্শক, এভাবে গরুর মাংসের আচার তৈরি করে আপনারা কিন্তু 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর এটা সংরক্ষণের জন্য অবশ্যই আপনাদেরকে কাচের বয়ামে ভরিয়ে রাখতে হবে, আর এটাকে অবশ্যই তেল দিয়ে ডুবিয়ে রাখতে হবে। দর্শক, আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।